আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের ৩য় অধ্যায় পরিমাপ যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের কিছু উদাহরণ আলোচনা করব। তো এইখানে যে পড়াগুলো রয়েছে, এই লাইন বাই লাইন পড়াগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। তাহলে এমসিকিউ এ বেশ কাজে আসবে। তো এর পাশাপাশি এখানে যে ছকগুলো আছে, অর্থাৎ এখানে দেখো গ্রিক ভাষা হতে কোনগুলো নেওয়া হয়েছে। এখানে হচ্ছে ডেকা, হেক্টো, কিলো এগুলো গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। তারপর ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে ডেসি, সেন্টি, মিলি। এগুলো মনে রাখতে পারো, এগুলো এমসিকিউ চলে আসে। তারপর দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো এখানে দেওয়া আছে, মেট্রিক পদ্ধতি, তারপর হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, এগুলো মনে রাখবা এমসিকিউ এর জন্য। তারপর অঙ্ক করার সময় কাজে লাগবে। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, এটা মনে রাখলেই চলবে আপাতত। এইখানে যেগুলো আছে, এই যে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালোভাবে মনে রাখবা। তো এখানে যে কাজগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে তোমরা বাসায় করে নেবা বা স্কুলে করে নেবা। তো আমি উদাহরণ ১ থেকে শুরু করি। এখানে কি বলা হয়েছে দেখো, একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো? তো ট্র্যাক তো বোঝো তাই না? এই যে এরকম করে যে গোল হয়ে দৌড়ায় অ্যাথলেটরা, সেটার কথা বলা হচ্ছে। এরকম করে ধরো ২৪ বার, এই যে একবার হলো, এভাবে ২৪ বার দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো? একবার দৌড়ালে সে ৪০০ মিটার যায়। দেখো খুব সহজ অঙ্ক। ১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার হয়। তাহলে অতএব ২৪ চক্কর দৌড়ালে বেশি মিটার হবে। ২৪ এর সাথে জাস্ট এই যে ৪০০ গুণ করতে হবে। আমরা পাবো হচ্ছে ৯৬০০ মিটার। তো আমরা জানি ১০০০ মিটারে হচ্ছে ১ কিলোমিটার। তো এখানে ৯৬০০ মিটার মানে হচ্ছে এরকম না? ৯০০০ যোগ ৬০০ এরকম তো। তো ৯০০০ মিটারকে আমরা কি লিখতে পারি? ৯ কিলোমিটার লিখতে পারি। ৯ কিলোমিটার, তারপর হচ্ছে ৬০০ যা আছে তাই। তাহলে ৯৬০০ মিটারকে আমরা এভাবে লিখতে পারি ৯ কিলোমিটার ৬০০ মিটার। অতএব দৌড়বিদ ৯ কিলোমিটার ৬০০ মিটার দৌড়ালো। এবার দেখো ৩.৫ ওজন পরিমাপ। এখানে ওজন পরিমাপের মেট্রিক এককগুলো দেওয়া আছে, এগুলো তোমরা কাইন্ডলি মনে রাখবা। এখানে বেশ ইম্পর্টেন্ট, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। তারপর হচ্ছে ১ কিলোগ্রাম বা ১ কেজি সমান ১০০০ গ্রাম। এখানে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ১০০ কিলোগ্রাম মানে হচ্ছে ১ কুইন্টাল, ১০০০ কিলোগ্রাম মানে হচ্ছে ১ মেট্রিক টন। এবার আমরা উদাহরণ ২ এটা সলভ করব। এখানে কি বলা হয়েছে পড়ে ফেলি। ১ মেট্রিক টন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে? তো মেট্রিক থেকে আমরা কেজিতে যাব। তো মেট্রিক থেকে কেজিতে কিভাবে যাব? এই যে দেখো, ১ মেট্রিক টন মানে ১০০০ কিলোগ্রাম। তো এইভাবে আমরা এগুলো থেকেই এই সম্পর্কগুলো তৈরি করতে পারি। দেখো ১০০০ কিলোগ্রাম মানে কি? ১০০০ কেজি। সো আমরা এখানে লিখতে পারি ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি। এবার দেখো কি পরিমাণ চাল পাবে? চালের পরিমাণ আমাদের বের করতে হবে। তাই আমরা পরিমাণটা ডান পাশে রাখবো। এই যে শ্রমিক বাম পাশে রাখবো ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী। তো লেখা হয়েছে ৬৪ জন শ্রমিক পায় ১০০০ কেজি চাল। এখানে কিন্তু ১ মেট্রিক টন লেখা যাবে না, ১০০০ কেজি লিখতে হবে। তারপর অতএব একজন শ্রমিক কম পাবে। সুতরাং এই যে ১ এর উপরে যে ভ্যালুটা থাকে সেটা ডান পাশে এই যে ১০০০ এর নিচে এসে ভাগ হয়ে যায়। তাহলে ৬৪ দিয়ে ১০০০ কে কাটলে আমরা পাবো ১৫.৬২৫ কেজি চাল। তো এখানে ১৫.৬২৫ কেজি চাল মানে হচ্ছে ১৫ কেজি ৬২৫ গ্রাম। ঠিক আছে? ১৫ কেজি ৬২৫ গ্রাম চাল। তাহলে প্রত্যেক শ্রমিক এই পরিমাণ চাল পাবে। এবার দেখো ৩.৬ তরল পদার্থের আয়তন পরিমাপ। তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক যে এককগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো দেখে নিবা। তারপর এইখানে বেশ ইম্পর্টেন্ট কথা লেখা আছে যে তরল পদার্থের পরিমাপের একক হচ্ছে লিটার। ঠিক আছে? এটা মনে রাখতে হবে মাস্ট। এখানে মন্তব্য দেওয়া আছে, এটা এমসিকিউ অনেকবার আসে। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম। কিউবিক সেন্টিমিটারকে সংক্ষেপে সি.সি সিসি লেখা হয়, অর্থাৎ ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম। এবার উদাহরণ ৩ সলভ করব। উদাহরণ ৩ এখানে কি বলছে? একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে? তো চৌবাচ্চার দৈর্ঘ্য
3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এগুলো লিখা হলো প্রথমে। এবার আমরা চৌবাচ্চার আয়তনটা বের করব। আয়তনটা বের করলে আমরা বুঝতে পারবো যে এতে কত লিটার পানি ধরে। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে যেহেতু মিটার আছে তাহলে কি হবে? ঘন মিটার হবে। যদি যদি সেন্টিমিটার থাকতো তাহলে ঘন সেন্টিমিটার দিতা। তাহলে 3, 2, 4 গুণ করলে পাবো হচ্ছে 24 ঘন মিটার। তো এখানে আমাদের লিটার, কত লিটার পানি ধরে এটা বের করতে হবে। লিটার বের করতে হবে। তো ঘন সেন্টিমিটার থেকে, সরি, এখানে ঘন মিটার থেকে আমরা প্রথমে ঘন সেন্টিমিটারে যাব। দেখো, দৈর্ঘ্যের জন্য একটা মিটার ছিল, প্রস্থের জন্য একটা মিটার ছিল, উচ্চতার জন্য একটা মিটার ছিল। তো মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করতে হয়? 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই না? তাহলে তো এখানে একটা মিটার ছিল, এটার জন্য 100 দিলাম। তারপর এখানে একটা মিটার ছিল, এটার জন্য আরো 100 গুণ করলাম। তারপর এখানে একটা মিটার ছিল, আরো একটা 100 গুণ করলাম। সবগুলো 100 যদি তুমি গুণ করো তাহলে পাবা 100,000,000,000। অর্থাৎ 24 এর সাথে তোমাক কি গুণ করতে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ গুণ করলেই তুমি ঘন সেন্টিমিটার থেকে, সরি, ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটারে যেতে পারবে। এবার ঘন সেন্টিমিটার থেকে লিটারে যাওয়া খুবই সহজ, কারণ 100 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। সুতরাং এই যে ঘন সেন্টিমিটার যে ভ্যালুটা আছে, একে 1000 দিয়ে ভাগ করলেই আমরা লিটার পেয়ে যাব। 1000 দিয়ে ভাগ করলে 1000-এর 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য কেটে গিয়ে 24,000 লিটার হবে। এবার বলছে যে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। তো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, আমরা একটু আগে পড়ছি। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন 24,000 কিলোগ্রাম হবে। তো এই দুটাই হচ্ছে উত্তর। এবার ক্ষেত্রফল দেখো, তোমরা তো এই ক্ষেত্রফল পরিমাপ তো জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। দেখো, বাহু তার উপর স্কয়ার। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করা হচ্ছে এখানে। তাহলে ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গমিটার। এইখানে ছকটা তোমরা দেখে নিবা। তারপর এখানে এই ছকটা দেখে নিতে পারো, এটা তোমাদের কাজে দেবে। সব থেকে বেশি কাজে দেবে হচ্ছে এই যে হচ্ছে 1 হেক্টর মানে হচ্ছে 2.47 একর। তারপর হচ্ছে 1 বর্গ গজ মানে হচ্ছে এত বর্গমিটার। সব থেকে বেশি এগুলো কাজে দেয়। তো যাই হোক, তারপরও কিছু কিছু লাগে। এইখান থেকে তোমাদের হচ্ছে এই যে 1 বিঘাটা এটা পড়তে হবে। তারপর হচ্ছে 1 একর এইটার পড়তে হবে। তারপর হচ্ছে বর্গ মাইল এটা পড়তে হবে। সব থেকে বেশি যেগুলো লাগে সেগুলো আমি বলতেছি, অন্যগুলো লাগে না এমনটা নয়, অন্যগুলোও লাগে। এবার উদাহরণ 4 সলভ করব। এখানে বলা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার আর 1 একর সমান 4840 বর্গ গজ। তো 1 একরেরটা দিছি আমি, এই যে 1 একরেরটা দিছি, এটা 3 বিঘা 8 ছটাক। এইটা কমই কাজে লাগবে, এই যে 4446.86, এটা বেশি কাজে লাগবে। 1 একর সমান ওইটা। এখন বলছে 1 একরে কত বর্গ মিটার। তো এখানে অঙ্ক করে বের করার দরকার নাই, তোমরা এটা মনে রাখবা। হ্যাঁ, এটা একটু মুখস্থ করবা। 1 একরে কত বর্গ মিটার। তো 1 একর মানে হচ্ছে 4046.86 বর্গ মিটার। তো আমরা উপরে যেটা দেখলাম, এই যে দেখো 1 একর মানে হচ্ছে 4046.86 বর্গ মিটার। তো এটা জাস্ট এখানে অঙ্ক করে বের করছে। এখান থেকে তোমরা এটা মনে রাখবা, এটা একটু মুখস্থ রাখবা। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা মুখস্থ রাখবা। আর হচ্ছে 36 ইঞ্চি মানে হচ্ছে 1 গজ, এটা মনে রাখবা। এরপর উদাহরণ 5 দেখো। এখানে বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা 700 একর। একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। তাহলে একর থেকে আমাদের যাইতে হবে হেক্টরে। তো দেখো, 2.47 একর মানে হচ্ছে 1 হেক্টর। তো এটা কি আমি দাগাই দিছিলাম? এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কই গেল এটা, এই যে 1 হেক্টর মানে হচ্ছে 2.47 একর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো। তো যেহেতু হেক্টরে বের করতে বলছে, হেক্টরকে ডানে রাখবো আর একরকে বামে রাখবো। তাহলে 2.47 একর মানে 1 হেক্টর। তাহলে 1 একর মানে কম হেক্টর হবে। তো 1 এর উপরে কি আছে? 2.47, এটা এই যে এখানে যে ভ্যালুটা থাকবে তার নিচে ভাগ হয়ে যাবে। তারপর এখানে 700 একর ছিল। তো 700 একরে বেশি হেক্টর হবে। সুতরাং এই যে এই 700 উপরে যেয়ে গুণ হবে। ঠিক আছে? তাহলে এই যে দেখো 1/2.47 এটা ছিল, উপরে যেয়ে 700
গুণ হলো। তো এখানে আমরা একটা দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিকটা ওঠাবো। নিচের দশমিক ওঠাইতে গেলে উপরে গুণ চিহ্ন দিয়ে দশমিকের বদলে ১ দিতে হবে, দশমিকের পর ২ টা শূন্য দিতে হবে। কারণ দশমিকের পর ২ টা ঘর ছিল, ৪ আর ৭। যতটা ঘর থাকবে ততটা শূন্য দিতে হবে। তো এই যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো যদি তোমরা এই যে ৭০০ র সাথে ১০০ গুণ করে ২৪৭ দিয়ে ভাগ করো, তাহলে ২৮৩.৪ হেক্টর পাবা। এখানে বলছে পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। তো এখানে পূর্ণ সংখ্যা কোনটা? এইটুকু। তাহলে ২৮৩ হেক্টর এটা নিতে হবে। নেওয়ার পর প্রায় দিতে হবে, যেহেতু আমরা দশমিকের পরে একটা ভ্যালু বাদ দিলাম। এবার আরেকটা জিনিস, উদাহরণ ৬। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার, ৩০ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমরা দেখো, সেটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে ৪০ মিটার। ৪০ মিটারকে আমরা সেন্টিমিটার করে নিতে পারি, যেহেতু প্রস্থটা হচ্ছে মিটার আর সেন্টিমিটার মিক্সড করা আছে। ৪০ মিটার মানে হচ্ছে ৪০ গুণ ১০০, অর্থাৎ ৪০০০ সেন্টিমিটার। আবার প্রস্থ দেওয়া আছে ৩০ মিটার, ৩০ সেন্টিমিটার। ৩০ মিটার মানে হচ্ছে ৩০ গুণ ১০০, অর্থাৎ কত হবে? ৩০০০ সেন্টিমিটার, তার সাথে ৩০ যোগ ৩০৩০ সেন্টিমিটার হলো। তো এই যে ৪০০০ এর সাথে ৩০৩০, এই দুটো গুণ করতে হবে, তাহলেই ক্ষেত্রফল বের হবে। তাহলে এত বর্গ সেন্টিমিটার পেলাম। তো বর্গ সেন্টিমিটার থেকে এখানে বর্গ মিটারে যাওয়া হয়েছে। বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? এই যে দেখো, একক, দশক, শতক, হাজার। তো ১০,০০০ দিয়ে ভাগ করতে হবে। ১০,০০০ দিয়ে ভাগ করলে ৪টা শূন্য কেটে যাবে। তাহলে ১২১২ বর্গ মিটার হবে। তো এখানে দেখো, ১২১২ বর্গ মিটার মানে হচ্ছে এই যে ১২ এওর ১২ বর্গমিটার। এটা তোমরা উপরে যে ছকগুলো দেখে আসছো বা সম্পর্কগুলো দেখে আসছো, ওইটা দেখলেই বুঝবা বর্গমিটার থেকে এওরে কিভাবে যেতে হয়। এবার আয়তন দেখব। ঘনবস্তুর ক্ষেত্রফলই হচ্ছে আয়তন। ঘনবস্তুর ক্ষেত্রফল কিভাবে বের করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে যেগুলো আছে সেগুলো একটু মনে রাখবা। এগুলো, আচ্ছা, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট। ১০০০ ঘন সেন্টিমিটার মানে হচ্ছে ১ লিটার। তারপর হচ্ছে ১০০০ ঘন ডেসিমিটার, না থাক, ওই একটাই মনে রাখো আপাতত। তো এখানে আমরা উদাহরণ ৭ সলভ করব এখন। এই যে এখানে দেখো, একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে ১ মিটার। বাক্সটির আয়তন বের করো। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে যেহেতু প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার, মিটার সেন্টিমিটার মিক্সড আছে, সবগুলো আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে দৈর্ঘ্য ২ মিটার মানে হচ্ছে ২ গুণ ১০০, ২০০ সেন্টিমিটার। প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার মানে হচ্ছে ১ মিটার মানে হচ্ছে ১০০ সেন্টিমিটার, আর ৫০ সেন্টিমিটার মানে ৫০ সেন্টিমিটার। তাহলে ১০০ যোগ ৫০ মানে ১৫০ সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে ১ মিটার মানে হচ্ছে ১০০ সেন্টিমিটার। তাহলে আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। তাহলে যেহেতু সেন্টিমিটার ছিল, তাহলে এখানে কি হবে? ঘন সেন্টিমিটার হবে। সবগুলো গুণ করলে এই একটা ভ্যালু পাবো। তো ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যেতে কি করতে হয়? ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার। এইখানে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ১০ লক্ষ দিয়ে ভাগ করতে পারি। ১, ২, ৩, ৪, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১০ লক্ষর কয়টা শূন্য? ৬টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টা শূন্য আমরা কেটে দেব। তার মানে এখানে একটা মনে রাখবা, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যেতে ১০ লক্ষ দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? বিকল্প পদ্ধতি, এটা তোমরা একটু দেখে নিও। সেম, এটা হচ্ছে আরো বেশি সহজ। তো ২ মিটার ২, আর হচ্ছে ১ মিটার ৫০ সেন্টিমিটার মানে হচ্ছে ১.৫ মিটার। তো ১.৫ মিটার এখানে দেওয়া হয়েছে। ৩/২ মানেও কিন্তু ১.৫। তারপর উচ্চতা ১। তো এই সব যদি গুণ করো, তাহলে ৩ পাবা, ৩ ঘন মিটার পাবা। ঠিক আছে? এবার উদাহরণ ৮। একটি চৌবাচ্চা ৮,০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার, আর প্রস্থ হচ্ছে ১.২৫ মিটার। গভীরতা কত? তো এত লিটার পানি ধরে, তার মানে হচ্ছে আয়তনটা আমাদের দেওয়া আছে। তো আয়তনটা লিটার থেকে আমরা প্রথমে কি করে নেব? লিটার থেকে
আমরা হচ্ছে ঘন সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে এখানে কাজ করি ৮,০০০ লিটার সমান ৮,০০০ গুণ ১,০০০। যেহেতু ১ লিটার মানে হচ্ছে ১,০০০ ঘন সেন্টিমিটার, তাই ৮,০০০ লিটার মানে ৮,০০০ গুণ ১,০০০ ঘন সেন্টিমিটার। তো এটা গুণ করলে কত হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, তারপর শূন্য কয়টা? ৬টা দেখতে পাচ্ছি। তো এত ঘন সেন্টিমিটার। তো আমাদের কি দেওয়া আছে একটু খেয়াল করো। দৈর্ঘ্য ২.৫৬, প্রস্থ হচ্ছে ১.২৫। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আয়তন আমরা কত পেলাম? ৮ এর পর ৬টা শূন্য সমান দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে এখানে দৈর্ঘ্য ২.৫৬ মিটার। তো এই মিটারটা আমাদের কি করে নিতে হবে? সেন্টিমিটার করে নিতে হবে। যেহেতু আমি এই যে ৮,০০০ লিটারকে ঘন সেন্টিমিটার করছি এই কারণে। তাহলে ২ দশমিক কত ছিল? ২.৫৬। এইটাকে ১০০ দিয়ে গুণ করলে পাবো হচ্ছে ২৫৬। তারপর প্রস্থ কত দেওয়া ছিল? প্রস্থ হচ্ছে ১.২৫ মিটার। তো এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে ওকে ১০০ দিয়ে গুণ করতে হবে। ১০০ দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে ১২৫ গুণ উচ্চতা আমাদের বের করতে হবে। তো উচ্চতা বের করতে গেলে আমাদের এই যে উচ্চতাটা এই পাশেই রাখি। আর ২৫৬ আর হচ্ছে ১২৫ গুণ অবস্থা আছে, এই পাশে নিয়ে এসে ভাগ করে দেই। তো এই পাশে না নিয়ে আমরা এই যে উচ্চতাটা বাম পাশে নিলাম। নেওয়ার পর ৮ এর পর ৬টা শূন্য তাকে ভাগ করতে হবে ২৫৬ গুণ ১২৫ দিয়ে। ঠিক আছে কিনা আমরা একটু চেক করব। ৮ এর পর ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা শূন্য ভাগ ২৫৬ গুণ ১২৫ সমান ২৫০ উত্তর আসছে। তো এদের উত্তর কি আসছে একটু দেখি। এই যে দেখো ২৫০ সেন্টিমিটার। তো এখানে আমরা ২৫০ সেন্টিমিটার লিখব। লেখার পর মিটারে কনভার্ট করব। ১০০ দিয়ে ভাগ করতে হবে। ১০০ দিয়ে ভাগ করলে ২ শূন্য ১০০ র ২টা শূন্য, তো ২ ঘর আগে দশমিক বসবে। তো এখানে ৫ এর পর শূন্য দিলেও হবে, না দিলেও হবে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও উদাহরণ ৯ থেকে আলোচনা শুরু করব।